তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ দেখো আমি মাঠে এসেছি অনেকদিন পরে, এই সবে ঘুম থেকে উঠে আসলাম, উঠে মাঠে এসেছি ঘুরতে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমার পেছনে চারদিকটা মাঠ, কারণ আমরা তো গ্রামেই থাকি, বুঝতেই পারছো মাঠ দেখে। তা চলো একটু মাঠে ঘুরে আসি বিকেলবেলা। আর চলো, এখানে একটা দাদু জমি যাচ্ছে, তা সেখানে যাই একটু। আর এই দেখো ওই দাদুটা জমি নিংড়াচ্ছে, এটা তিল বুনেছে। চলো আর সামনের দিকে আরও যাই। আর এই দেখো, এই যে এই তিল গাছগুলো নিংড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই প্রকৃতির একটা আওয়াজ শোনো তোমরা। আর এই দেখো লাউ ক্ষেত দেখো। আর লাউ গাছগুলো দেখো। আর দেখো বন্ধুরা, টমেটো দেখো, গাছে টমেটোগুলো পেকেছে দেখো, শুধু পুরো গাছ ভর্তি। আর দেখতেই পাচ্ছ গাছে এত টমেটো হয়েছে। আর ওই কাকির কাছে একটা টমেটো নিয়ে নিলাম, চেয়ে দেখো পুরো লাল লাল টমেটো। চলো এটা খেয়ে দেখি। আর চলো একটা জিনিস তোমাদের দেখাই, যে এটা কী করছে তোমরা কমেন্ট করে বলতে পারবা। তা বাদে আমি চলো দাদুকে জিজ্ঞাসা করবো, দাদু এটা কী করছে। আর দেখো আমার চোখে যতদূর পাচ্ছি ততদূর দেখো, এদিকে লাউ ক্ষেত, আর ওদিকে দেখো টমেটো ক্ষেত, সব উঁচু উঁচু দেখতে পাচ্ছি যেটা, সেগুলো সবই টমেটো ক্ষেত। আর এখন প্রায় সন্ধ্যা হবে ভাব, আমি সেই সময় এসেছি মাঠে। আর এদিকে এসে দেখি একটা জমিতে ট্র্যাক্টর করছে দেখো। ওই দু একটা টমেটো খাবো। এই টমেটোটা খাই, দোকান থেকে কিনে খাচ্ছি, ওর থেকে দাদুর কাছে চেয়ে খেলাম। দেখো ওটার মতন, ওটা লাল পুরো। আর টমেটো তো আমাদের বাড়িতে দোকান থেকে কিনে খায়। আর এখন দেখো এই যে ক্ষেত থেকে পেড়ে খাচ্ছে, দেখো সেই লাগছে খেতে। আর এই পাশে দেখছো তিল গাছ, এগুলো সব তিল হয়ে গেছে। আর তখন দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে টমেটো, আর দেখো সব টমেটো ক্ষেত, সবই টমেটো এখানে। তা আমি এখন যাবো টমেটো খেলে মাঝখান থেকে যাবো। দেখো দেখো পুরো টমেটো, আমি তার মাঝখান থেকে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পুরো দুদিক থেকে টমেটো গাছ। আর এই সেই পুরনো সেই পেয়ারা বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই পেয়ারা বাগান ধারে চলে এসেছি। আর পেয়ারা গাছ সেই ডাল বেঁধে দিয়েছিল, দেখো এখন পেয়ারা গাছে ছোটো ছোটো পেয়ারা, অজোর পেয়ারা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কেন জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো পেয়ারা ভর্তি গাছে। আর চলো সামনে কুল গাছটার ওখানে যাই দেখি। আর পেয়ারা বাগানের ভিতরটা দেখো পুরো অন্ধকার, আর বাইরেটা দেখো। আর এই দেখো সেই পেয়ারা বলছিলাম, অজস্র পেয়ারা হয়েছে, ওই দেখো সামান্য একটু ডালে দেখো। আর দেখো সামনে চলে এসেছি আমি সেই কুল বাগানে। এখন কুল বাগান কেউ দেখে বলবে না, কারণ কুল গাছে দেখো সব ডাল কেটে দিয়েছে। কুল হয়ে যাওয়ার পরে না এই সব ডাল কেটে দেয়, কারণ নতুন করে যে ডালগুলো বেরায় সেই ডাল থেকে নতুন করে ফুল হয় আর ফলনটা বেশি হয়, যার জন্য কুল গাছের ডাল কেটে দেয়। দেখতে পাচ্ছি একটা করে ডাল রেখে আর সব কেটে দিয়েছে দেখো। এই দেখো সব ডাল কেটে দিয়েছে, আর নতুন করে দেখো ডাল বেরোচ্ছে। এই দেখো এখান থেকে, এখান থেকে দেখো ডাল বেরোবে সব, দেখতে পাচ্ছ এই একটা চোখ। আর
এই একটা চোখ এখান থেকে সব বেরোচ্ছে, এই যে চোখ এখান থেকে বেরোচ্ছে। তা চলো আমরা অন্য কিছু দেখাই, আবার অন্যদিকে যাই। আর এদিকে দেখো শুধু মাঠ, শুধু আমি একা না, আমার দেখো আমি একা এসেছি, মানে আশেপাশে লোক দেখো কত, মাঠের কত লোক রয়েছে। তো চলো সামনের দিকে যাই। আর দেখো বন্ধুরা, এগুলো সব যে গাছে সর্ষে ছিল, সর্ষে গাছের গোড়াগুলো, সেই গোড়াগুলো তুলে নিয়ে যাচ্ছে বস্তা ভরে, কারণ এগুলো রান্না করার জ্বালানি করবে, যার জন্য তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো, তো বললাম না আমি শুধু একা মাঠে নেই, মাঠে আমার মতো অনেকে আছে। এই দেখো দেখতেই পাচ্ছ। তা চলো সামনের দিকে যাই। আর দেখো পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো, কারণ অনেকক্ষণ এসেছি মাঠে ঘুরেছি, দেখো অনেক মাঠ দেখাচ্ছি আমি যতটা, কারণ ঘুম থেকে ওঠার পর না একটু ভালো লাগছিলো না, তা ভাবছি কী করবো যাই একটু মাঠ দিয়ে ঘুরে আসি। তা আমি আসলাম, তোমাদেরকেও দেখালাম, কারণ যেন গ্রামে থাকলে একটা সুবিধা, কিছু ভালো লাগে না, যাই মাঠ থেকে ঘুরে আসি, তাই মাঠ থেকে ঘুরে আসলাম। আর দেখো অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুরো সূর্যটা নেমে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো ছাগলগুলো দেখ, ওরে বাবা, আমি ভাবছি গুতোবে। দেখো আদর খাচ্ছে, দেখো কী রে তোদের তো খাবারের, আমার হেডফোন এই করে আমার হেডফোন খেয়ে নিচ্ছিল। দেখো আদর খেতে চলে এসছে এটাও, আমার হেডফোন একটু খেয়ে নিচ্ছিল। আমার রবার, বাবা কামড়াচ্ছিস কেন? আর দেখো এক করে কামড়ে দিচ্ছিল আমারে। এই দেখো হাইট, দেখো পুরো হাইট পুরো 3 ফুটের উপরে। চলো, আর দেখো আদর করছি বলে একদম চুপচাপ করে বসে আছে, দেখো। চলো যাই, টাটা। আর দেখো এখানটায় এত বাড়ি ঘর হয়ে যাচ্ছে না, পুরো পাড়ার মতন হয়েছে। আগে যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, কারণ জানো আমরা এখানে সবার প্রথম এসেছিলাম, পুরো বাড়িঘর একদম পুরো ফাঁকা ছিল। আর এখন দেখো সব প্লটিং হয়ে গেছে, প্লটিং হয়ে একদম বাড়ি পুরো, একটা বাড়ি রেডি হচ্ছে, এই একটা হচ্ছে, আর এইটায় তো লোক চলে এসছে। মাঠ দিয়ে এসেছি, মাঠ দিয়েই যাবো সোজা বাড়ি। আর এই দেখো আমাদের বাড়ির ভিতরে ওখানে চলে এসেছি, নতুন জমিটার। তা মাঠ থেকে এসেছিলাম বলছিলাম, কারণ দেখো পুরো ঘাম বেরিয়ে গেছে। ওই ছাগলের সঙ্গে প্রথমে ভয় পেয়ে গেছে, যে হেডফোনের রবারটা নিয়ে নিয়েছিল, ভাবছিলাম ওটা যদি খেয়ে নেয় তাই তো আর হেডফোন পাবো না। তা দেখছি মুখ থেকে দিলাম, টান দিলাম, চলে আসলো হাতে। তা চলো যাই। তো গাইজ ভিডিওটা শুরু করেছিলাম মাঠ থেকে, আর ভিডিওটা আমি শেষ করছি আমাদের বাড়িতে যেয়ে। দেখো পুরো বাড়ি অবধি চলে এসেছি, আর বাড়িতে দেখে সায়ন উঠেছে কিনা জানি না, চলো দেখি। তখন বলছিলাম সায়নকে যাওয়ার কথা, সায়ন যায়নি, এই সবাই বসে আছে অন্ধকার হয়ে গেছে। মিটিং চলেই যাচ্ছে এখনও মিটিং চলছে, গোল মিটিং। কি গোল মিটিং হচ্ছে? গোল মিটিং হচ্ছে, সবাই মিলে গল্প করছি, তাই পুজো আমার ভাই আর ভাই হচ্ছে কি উপোস রয়েছে, বোম বলে যাবে। হ্যাঁ ওরা তারকেশ্বর যাবে, তাই নিয়ে উপোস রয়েছে, সেই হিসাবেই গোল মিটিং হচ্ছে। ওরা বিক্রি করতে গেছিল, মালসা করছে। আর আমার এক্ষুনি আমার হেডফোন খেয়ে নিয়েছিল ছাগলে। হ্যাঁ আমি জোর করে বের করে নিয়ে এসেছি। তা বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম।